কদরের রাতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাদের পিছনের সব গুনাহ মাফ করে দিবে। ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাদের পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। পয়গম্বর আলাইহিস সালাম এই রাত তালাশ করার জন্য রমজানের শুরু থেকে শুরু করেছেন। রমজানের প্রথম দশকে লাইলাতুল কদর পাওয়া যায়নি, এরপরে দ্বিতীয় দশকের মধ্যে তালাশ শুরু হয়েছে, দ্বিতীয় দশকে পাওয়া গেল না। পয়গম্বর আলাইহিস সালামকে জানানো হয়েছে, আপনি যে রাত তালাশ করেন রাত রাখা হয়েছে শেষ দশকের মধ্যে। শেষ দশক কখন শুরু হয়? 20 রমজান সন্ধ্যা হওয়ার আগে থেকেই রাত শুরু হবে, বেজোর রাত। 21, 23, 25, 27, 29 এই 5টা রাত কমস কম ইবাদত বন্দেগী করা। কমস কম এই 5টা বেজোর রাত যদি ইবাদত বন্দেগী করি, হতে পারে এই 5টা রাতের মধ্যে কোন একটা রাত লাইলাতুল কদর হবেই হবে। এজন্য আমার নসিবে জুটবে, আমার ভাগ্যে জুটে যাবে। আরো সন্ধিহান হতে পারে, আমি তো অনেক ব্যস্ততার মানুষ, 5টা রাত ইবাদত করবো কিভাবে, আমি তো না জানি কোন দিন হবে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা সারা মাসের মধ্যে 10টা দিন ইতিকাফ করবে, যারা সেই দশকের মধ্যে বেডিং খাতা নিয়ে মসজিদের মধ্যে নিজেকে আবদ্ধ করবে, ইতিকাফ মানে আবদ্ধ করা। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা নিজেকে মসজিদের মধ্যে নির্দিষ্ট একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকবে, আল্লাহ তাআলা তাদের আমলনামা তারা ঘুমায় থাকলেও লাইলাতুল কদর তাদের নসিবে জুটায় দিবে। তারা ঘুম থাকবে, ঘুম, ফেরেশতারা এসে দেখবে ঘুম, এরপরও আল্লাহ তাআলা বলবেন কেমন জানো, আরে ফেরেশতারা ঘুম কি হয়েছে, আমার বান্দা তো আমাকে তালাশের জন্য ঘরে এসে বসছে, দুনিয়ার সব কাজ ফেলে যখন আমার ঘরে আসছে আমাকে পাওয়ার জন্য, আমার ধ্যানে যখন মগ্ন হয়ে বসেছে, ঘুমায়েছে, তুমি লাইলাতুল কদরের সব বরকত তার নসিবে দিয়ে দাও। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম রমজান ফরজ হওয়ার পরে একটা রমজান কিন্তু তিনি ইতিকাফ ছাড়েননি, একবারের জন্যও তিনি ছাড়েননি। একবার ছেড়েছেন সেটা ভিন্ন কথা, ওর জন্য পয়গম্বর আলাইহিস সালাম একবার 20 দিন ইতিকাফ করেছেন, কাজা আদায় করেছেন। তার মানে রমজান ফরজ হওয়ার সাথে সাথে পয়গম্বর আলাইহিস সালাম প্রত্যেক রমজান ইতিকাফ করেছেন। প্রতি বছর 10 বছর হায়াতের মধ্যে রমজান পেয়েছেন, আর 10 বছরই ইতিকাফ করেছেন। আর আমি কত রমজান পেয়ে গেলাম, আমার তো একটা দিন ইতিকাফ হলো।